রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন যাবৎ স্থগিত ছিল। 2016 সালের 26শে মে ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপির নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এর আগে সচিবালয়ে জাতিসংঘের প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে 876 জন প্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে 60 জেলা পরিষদের চেয়ারম্যান, 493 উপজেলা চেয়ারম্যান এবং 323 জন পৌর মেয়র রয়েছেন। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত 3টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে খালি হয়ে 61টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে 495 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।